রাজ্যে এসআইআর চলাকালীনই একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেল। এই নজিরবিহীন ঘটনা হচ্ছে এবার জাতীয় নির্বাচন কমিশনই সরাসরি সাসপেন্ড করল রাজ্যেরই অফিসারদের। কারণ তারা এসআইআর এর কাজ করছিলেন এবং সেই এসআইআর এর কাজে ভুল কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন। কি সেই বেআইনি কাজ? না, এসআইআর এর জন্য যে নথি আপলোড করা প্রয়োজন তার বাইরে গিয়ে অন্য ডকুমেন্ট তারা আপলোড করেছেন। বারবার তাদের সতর্ক করা হয়েছে, সতর্ক করেছেন মাইক্রো অবজারভার, সতর্ক করেছেন রোল অবজারভার, কিন্তু তারপরেও দেখা গেল যে তারা নাছোড়বান্দা, অর্থাৎ তারা সেই নথি আপলোড করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের সফটওয়্যারে সেই ভুল ধরা পড়ায় 7 জন সরকারি আধিকারিককে সরাসরি সাসপেন্ড করলো নির্বাচন কমিশন, যেটা আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে দৃষ্টান্ত হয়ে দাঁড়ালো। তার কারণ সাম্প্রতিক সময় জাতীয় নির্বাচন কমিশন এই প্রথম কোনো রাজ্যে সরাসরি কোনো রাজ্যের সরকারি আধিকারিকদের সাসপেন্ড করলো। অর্থাৎ এতদিন আমরা দেখে এসেছি যে কোনো ভুল হলে বা যে কোনো গাফিলতি হলে সরকারি আধিকারিকদের শোকজ বা সাসপেন্ড করার কথা বলা হতো রাজ্যের মুখ্য সচিবকে, কিন্তু এবার সেই নির্দেশ মুখ্য সচিবকে দেওয়া হলো না। তার বদলে সরাসরি জাতীয় নির্বাচন কমিশনই সাসপেন্ড করে দিল 7 জন সরকারি আধিকারিককে। এদের কাজ কি ছিল? তার এনারা এই আরও পদে কাজ করছিলেন, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এই বিভিন্ন বিধানসভার অধীনে যে এই আরোরা থাকেন তারা এসআইআর এর নথি আপলোডের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে গত 2 মাসেরও বেশি সময়সীমা ধরে। আর সেক্ষেত্রে এই আরোরাই ভুল কাজ করেছেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের রিপোর্টের প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশন এবার সরাসরি সাসপেন্ড করলো এই আধিকারিকদের, যেটা কার্যত এ রাজ্যে দৃষ্টান্ত হলো। শুধু এ রাজ্যে নয়, গোটা দেশেই দৃষ্টান্ত হলো। তার কারণ এসআইআর এর কাজ চলাকালীন বা সাম্প্রতিক সময় জাতীয় নির্বাচন কমিশনের যে কাজগুলি পরিচালনা করে থাকে বিভিন্ন রাজ্যে, তার মধ্যে এই প্রথম সরকারি আধিকারিকদের সরাসরি সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। এর পিছনে অবশ্য কারণ হিসাবে তুলে ধরা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্যকে নির্দেশ কার্যকর করার কথা বলা হচ্ছে, কিন্তু রাজ্য সেই নির্দেশ কার্যকর করছে না। আর সেই কারণেই জাতীয় নির্বাচন কমিশন এবার সরাসরি সাসপেন্ড করলো এই 7 জন সরকারি আধিকারিকদের। মূলত রাজ্যের 4টি বিধানসভা, যেই বিধানসভাগুলি 7 জন এইআরও রয়েছেন, যার মধ্যে ক্যানিং পূর্ব 2 জন এইআরও রয়েছেন, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার 1 জন এইআরও রয়েছেন, পাশাপাশি আরও 4 জন এইআরও রয়েছেন যাদেরকে সাসপেন্ড করলো জাতীয় নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিবকে বলা হলো অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করতে। সাসপেন্ড করার অর্থ আপাতত তারা রাজ্য সরকারের যে পদে চাকরি করছিলেন সেই চাকরি তারা আপাতত করতে পারবেন না। আপাতত তারা 50% বেতন পাবেন এবং আগামী 3 মাস বাদে রাজ্য সরকার চাইলে তাদের সাসপেন্ড প্রত্যাহার করতে পারে, কিন্তু সেটা অবশ্যই নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলায় নজর রাখুন।